সহি ইবনে হিব্বানে এসেছে, একদিন হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আনন্দিত, তার মনে অনেক খুশি, তিনি অনেক আনন্দিত। এই সুযোগে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। নারীরা দেখবেন এরকমই হয়, যখনই দেখে স্বামী অনেক খুশি, অনেক আনন্দিত, তার মনটা অনেক ভালো, তখনই কিন্তু স্বামীর কাছে বিভিন্ন জিনিস কিন্তু চেয়ে বসে। এটাই কিন্তু চাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ। কিন্তু আমাদের সমাজের অনেক মা বোন দেখা যায় স্বামীর পকেট ফাঁকা, স্বামীর মনটা খারাপ, এ সময় কিন্তু স্বামীর কাছে চেয়ে বসে, যার কারণে ঝগড়া বিবাদ আপনার শুরু হয়ে যায়, কেলেঙ্কারি শুরু হয়ে যায়। কিন্তু চাইবেন ওই সময় স্বামীর কাছে, যে সময় স্বামীর মনটা অনেক ভালো থাকবে, আনন্দে ভরা থাকবে, স্বামী যে সময় আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, স্বামীর পকেটটা যখন ভরা থাকবে, হাতে যখন টাকা পয়সা থাকবে, ওই সময় আপনি আপনার স্বামীর কাছে চাইবেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক ভালো, তিনি অনেক খুশিতে রয়েছেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আয়েশা আয়েশা পূর্বে যে গুনাহগুলো করেছে, তুমি আয়েশার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, এবং আয়েশা পরবর্তীতে যে গুনাহ করবে, আল্লাহ তুমি তার সেই গুনাহগুলো মাফ করে দিবা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, আয়েশা প্রকাশ্যে যে গুনাহগুলো করেছে, আল্লাহ তুমি তার সেই গুনাহগুলো মাফ করে দাও, এবং গোপনে সে যে গুনাহগুলো করেছে, আল্লাহ তুমি তার সেই গুনাহগুলোও মাফ করে দাও। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ, আয়েশা বুঝে বুঝে যে গুনাহগুলো করেছে, ওই গুনাহগুলো তুমি তারে মাফ করে দাও। এবং দোয়া করলেন, আল্লাহ, আয়েশা না বুঝে যে গুনাহগুলো করেছে, আল্লাহ তুমি তার সেই গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করলেন তিনি তার স্ত্রীর জন্য। এই দোয়াগুলো শোনার পর হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন, অনেক আনন্দিত হয়ে গেলেন, এবং খুশিতে তিনি তার মাথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপরে রাখলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি এই দোয়াগুলো শুনিয়ে তুমি কি খুশি হয়েছো? হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আমি খুশি হব না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি জানো না, আমি প্রত্যেক ফরজ নামাজের পরে আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি রাসূল এরকম করে আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। শুধু তোমার জন্য নয় হে আয়েশা, প্রত্যেক ফরজ নামাজের পরে আমি আমার উম্মতের জন্য, এরকম তাদের গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই দয়ার নবী, ওই মায়ের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, তিনি আমাদেরকে কত ভালোবাসেন। আজও তিনি মদিনার মাটিতে শুয়ে তিনি বারবার বলেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। কেমন তিনি আমাদেরকে ভালোবাসেন। এজন্য ওই রসুলকে যদি আমরা ভালো যদি না বাসি, মোহাব্বত যদি না করি, নিজের জীবনের থেকে, নিজের সম্পদের থেকে, নিজের স্ত্রী সন্তানের থেকে, নিজের মা নিজের বাবার থেকে, নিজের জীবনের থেকেও যদি আমরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেশি যদি ভালো না বাসি, তাহলে কখনো আমরা কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, স্ত্রী, মা বাবা, তোমাদের সম্পদ সব কিছুর থেকে, এমনকি তোমাদের জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার। এজন্য ওই রাসূলকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। এজন্য আল্লাহর গোলামেরা, স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা আর স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা, এটা কিন্তু অক্ষুণ্ণ রাখতে হবে, এটা কিন্তু অটুট রাখতে হবে। কারণ স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা সম্পর্ক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে একজন স্বামী যদি সাক্ষ্য দেয়, আল্লাহ আমার স্ত্রীটা ভালো, তাহলে ওই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়ার কিন্তু কোনো বাধা থাকবে না। আর একজন স্ত্রী যদি আল্লাহর কাছে সাক্ষ্য দেয়, আল্লাহ আমি আমার স্বামীর ওপরে সন্তুষ্ট, তার উপরে আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তাহলে ওই তার স্ত্রীর সাক্ষ্যই কিন্তু ওই মানুষটার জন্য, তার স্বামীর জন্য জান্নাতে যাওয়ার কিন্তু যথেষ্ট হয়ে যাবে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা
তিক্ত সম্পর্ক হবে। বিশ্বনবী ইসলামের ঘরেও এরকম ঝগড়া হতো, মনোমালিন্য হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সংশোধন করে দিতেন, এরকম স্বামী স্ত্রীর সংসার জীবনে ঝগড়া বিবাদ কথা বলা বলি এটা হবেই, কিন্তু এটা মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে দুজনকে এক হতে হবে। কিন্তু দেখা যায় আমাদের পরিবারের আজকে অসংখ্য নারী পুরুষেরা দেখা যায় স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ হয়, স্ত্রী বাবার বাড়িতে চলে যায়, স্বামী বলে যাও তোমার বাবার বাড়িতে চলে যাও। সে তার বাবার বাড়িতে চলে যাওয়ার পরে তার বাবার বাড়ির লোকেরা তখন বলে না তোরে আর ওখানে সংসার করার দরকার নাই। এক পর্যায়ে সেখানে বিচ্ছেদের কিন্তু তৈরি হয়ে যায়। ভুলেও কখনো এই কাজ করবেন না। শয়তান সব থেকে বেশি খুশি হয় ওই কাজে। একটা মানুষ নামাজ পড়লো না, এতে শয়তান খুশি হয় না। একটা মানুষ রোজা রাখলো না, এতে শয়তান খুশি হয় না। একটা মানুষ সুদ খাইলো, এতে শয়তান খুশি হয় না। একটা মানুষ ঘুষ খাইলো, এতে শয়তান খুশি হয় না। একটা মানুষ অন্যায় কাজ করলো, একটা মানুষকে হত্যা করলো, একটা মানুষকে খুন করলো, একটা মানুষকে কষ্ট দিল, এই কাজগুলো যদি কোনো মানুষ করে তারপরেও কিন্তু শয়তান খুশি হয় না। শয়তান ওই কাজটা করলে সব থেকে বেশি খুশি হয়, বেশি আনন্দিত হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সে ঘটিয়ে দেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এর কারণ হলো স্বামী স্ত্রী 10 বছর 20 বছর 30 বছর সংসার করার পর তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটির কারণে যখন বিচ্ছেদ যখন হয়ে যায়, তাদের প্রতি পূর্বের মায়া ফিরে আসে। হায়রে আমি তার সাথে এতদিন পর্যন্ত সংসার করলাম, কেমন করে আমি তারকে এরকম করে তালাক দিলাম। সে কিন্তু তাকে আবার অবৈধভাবে তার সাথে আবার ঘর সংসার করে। এর কারণে যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত জিনার গোনা ব্যভিচারের গোনা কিন্তু হতেই থাকে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মধুর সম্পর্ক। এটা সব সময় প্রতিটা মুহূর্তে এটা অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো সময়ের জন্য এই সমস্ত কথা মুখে আনাও যাবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি আমিন।